রাজনৈতিকভাবে তো ভারতের প্রধানমন্ত্রী এই নির্বাচনে অংশ নিয়েছিলেন। একটা রাজ্য কেন্দ্রের বিরুদ্ধে ফাইট করা। স্যারের মতামত একটু শুনি স্যার। এই যে বিজেপির যে বিপুল জয়, স্যার এটাকে কিভাবে দেখছেন আপনি? ধন্যবাদ আপনাকে। এটা বিভিন্ন রকমভাবে দেখবার একটা সুযোগ আছে। একটা হচ্ছে যে আপনি যেমনটা বলছিলেন যে এটা কি SIR এর ফলাফল কিনা, এটা আংশিকভাবে কিছুটা এই ফলাফলের জন্য দায়ী। কিন্তু আমার কাছে মোটা দাগে যেটা মনে হয় যে গভর্নেন্স ফেলিওর গত মমতা 15 বছর ধরে ছিলেন, এবং এই 15 বছরে যেটা হয়েছে, মানুষ এক ধরনের সরকারের কাছে যেটা প্রত্যাশা করে, সরকার সেভাবে যখন রেসপন্ড করে না। আর আমাদের অঞ্চলে যেটা প্রবৃত্তি বলবো সেটা হচ্ছে যে আমরা খুব সহজেই সব কিছুকে এক ধরনের রাজনীতিকীকরণের মধ্যে নিয়ে যাই, সমাজ বিভাজিত হয়ে যায়, সহিংসতায় লিপ্ত হই। তো এই আমার মনে হয় এবার যে পরিমাণে প্রফেসর শহীদুজ্জামান বলছিলেন, এবার কিন্তু ভোট পড়েছে এই 90 লক্ষ লোককে বাদ দেওয়ার পরেও 24 লক্ষ বেশি লোক ভোট দিয়েছে 2021 সালের চাইতে। তার অর্থ এখন যেটা মনে হচ্ছে যে এই 24 লক্ষ বাড়তি ভোটারের বেশিরভাগ ভোটই কিন্তু বিজেপির পক্ষে গেছে। তাহলে সবাই কি বিজেপির রাজনীতিতে বিশ্বাসী? আমার ধারণা এখানে দুটো জিনিসই মানুষকে প্রভাবিত করেছে। একটা হচ্ছে যে মানুষ একটা পরিবর্তন চেয়েছে, তো পরিবর্তনের বেনিফিটটা বা সুবিধাটা পেয়েছে বিজেপি। আর আরেকটা যেটা হচ্ছে যে ধরেন ইনকামবেন্সি ফ্যাক্টরও তো থাকে, 15 বছর ধরে আছে। তো এই ফ্যাক্টরগুলো কাজ করেছে আমার কাছে মনে হয়। এবং আরেকটা জিনিস যেটা বিজেপি করে সবসময়, এখানেও সফল হয়েছে, আগে হয়নি, তারা হিন্দু ভোট একটা কমিউনিটির ভোটকে ইউনিফাই করতে পেরেছে, যেটা তাদের স্লোগানই ছিল জয় শ্রীরাম। হ্যাঁ, তো কাজেই এর ফলে যেটা হয়েছে যে হিন্দু মুসলিম ভোটে হিন্দুদের সবাই ভোট দাও। আগে যেটা প্রফেসর শহীদুজ্জামান বললেন, বিভিন্ন শ্রেণী গোষ্ঠী যারা থাকে তারা নিম্ন শ্রেণী হলে হয়তো একদিকে ভোট দেয়, ধনী শ্রেণী হলে আরেক দিকে ভোট দেয়। কিন্তু বিজেপি গত 10 বছর ধরেই ভারতে যে কাজটা করছে, এই যে ওদের শ্রেণী বৈষম্য যেটা আছে হিন্দু ধর্মের ভেতরেও, এটাকে অতিক্রম করে ফেলেছে। ফলে এখন আর জাত পাত শ্রেণী এই বৈষম্যর ভিত্তিতে ভোটাভুটি হয় না। একটা আইডেন্টিটি, আমরা হিন্দু, আমরা এক জায়গায়। স্যার, এখন একটা প্রশ্ন আসছে যে যারা ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ পড়লো তাদের আসলে ভবিষ্যৎ কি? তাদের রিভিউ হচ্ছে, যেমন এটা ভারতের অন্যান্য জায়গায় হয়েছে, সেখানে সময় দেয়া ছিল। যেমন ধরেন ভোটের 2 বছর আগে হয়েছে, ফলে লোকেরা অ্যাপিল করতে পেরেছে, এর ভোট আসতে আসতে এটা রিজলভ হয়েছে। পশ্চিমবঙ্গে কিন্তু এটা সময় দেওয়া হয়নি। ফলে আপনি দেখে থাকবেন হয়তো নির্বাচনের আগে খুব অল্প সময় 100 কতজন লোককে ক্লিয়ার করতে পেরেছে, কারণ এখানে 90 লক্ষ লোক, আপনি এগুলোকে তো রিভিউ করতেও তো সময় দরকার। তো এই জায়গাটাতে আমার ধারণা বিজেপি কৌশলী হয়েছে, অর্থাৎ এই লোকগুলো যাতে ফেরত আবার রিভিউতে না আসতে পারে, সেই জন্য তারা খুব নির্বাচনে খুব কাছাকাছি সময় SIR-টা করেছে। এবং আমার যেটা মনে হয় মমতা বা TMC, তৃণমূল কংগ্রেস, এটাইতে বেশি মনোযোগ দিয়েছে। অন্য যে ইস্যুসগুলো ছিল, গভর্নেন্স ইস্যু, সেগুলোতে বেশি মনোযোগ দিয়েছে। মমতা কিন্তু বলেছে তাকে দুইভাবে লড়াই করতে হয়েছে, একদিকে রাজনৈতিক প্রতিপক্ষ, অন্যদিকে সরকারি যে প্রতিষ্ঠানগুলি, নির্বাচন কমিশন এবং ভোটের সময় বিপুল সেখানে কেন্দ্রীয় সেনা মোতায়েন, এই বিষয়গুলোকে তার কথা একেবারে অসত্য বলা যাবে না। আজকে পর্যন্ত কিন্তু লোক সরিয়েছে, তারা প্রশাসনকে পুনর্বিন্যাস করেছে। তো কাজেই প্রশাসন, নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের চাপ, এটাকে মোকাবেলা করতে হয়েছে। সত্যি কথা, রাজনৈতিকভাবে তো আছেই, সেটা বিজেপির সাথে তাই ফাইট করতে হয়েছে। তো কাজে এটা মমতা কথাটা বলেছেন একেবারে অসত্য না। কারণ এই গতকাল আপনি কালীঘাট যে অঞ্চলে মমতার বাড়ি, ওখানের ওসি 24 ঘন্টার মধ্যে দুইজন ওসি চেঞ্জ করেছে। এখন এইরকম হলে যেটা হয়, প্রশাসনে যারা থাকে তারা তো অনিশ্চয়তা ভোগে, তখন তারা কিন্তু নিজের গা বাঁচাবার জন্যে সরকারের যে নীতি আছে বা পথ আছে, সেই পথেই হাঁটতে থাকে। তো কাজে এখানে রেজিস্ট্যান্সের কোনো সুযোগ আমার মনে হয় যে এবার পশ্চিমবঙ্গ সরকারি প্রশাসনের পক্ষে দেওয়া সম্ভব ছিল না। তারা কেন্দ্র যেটা চেয়েছে, কারণ IPS IAS অফিসার, তারা কেন্দ্রীয় অফিসার, ডেপুটেড ইন এ স্টেট। তো কাজে কেন্দ্র যদি চায় তাদেরকে একরকমভাবে বিহেভ করতে, তারা এর বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না। রাজ্য যদি তাদেরকে প্রোটেক্ট করতে পারত,
সেক্ষেত্রে তারা হয়তো একটা ইন্ডিপেন্ডেন্ট ভূমিকা নিতে পারত। আমি যেটা দেখছিলাম বিভিন্ন জায়গাতে প্রশাসন এখানে মমতা নিজে অসহায় ছিল, তো কাজেই যে তিনি এবার অনেক অ্যাক্টিভ ছিলেন ভোটের দিন এবং আগে পরে উনি অনেক অ্যাক্টিভ ছিলেন, কিন্তু কথা হচ্ছে যে প্রশাসন নির্বাচন কমিশন যদি চাপ প্রয়োগ করতে থাকে তাহলে তিনি একা কতটা পারবেন। এবং রাজনৈতিকভাবে তো ভারতের প্রধানমন্ত্রী এই নির্বাচনে অংশ নিয়েছিলেন, নরেন্দ্র মোদী, অমিত শাহ দুজনই। অমিত শাহ, নরেন্দ্র মোদী তারা কেন্দ্র থেকে এসে এই রাজ্যে ফোকাস করেছেন। তো কাজে এখানে একটা রাজ্য কেন্দ্রের বিরুদ্ধে ফাইট করা কাজটা কিন্তু সহজ নয়।